কোনো রকমভাবে নারকেল কোড়ার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের এই নারকেলের রেসিপি। রাধে রাধে বন্ধুরা, নারকেল কোড়ানো ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদেরকে নারকেল দিয়ে একটা অসাধারণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন নারকেলটাকে কেটে নেব। নারকেলটাকে যেহেতু 3 ঘন্টার মতন ভিজে রেখেছিলাম, তাই দেখুন খুব সহজে নারকেলটা কাটা হয়ে যাচ্ছে। অবশ্যই করে কিছুক্ষণ ভিজে রেখে দেবেন, তাতে করে কোনো রকম কষ্ট হবে না নারকেলটাকে কাটতে। খুব সহজেই এইভাবে মালা থেকে ছেড়ে যাবে। সবকটা নারকেল মালা থেকে তুলে নেওয়ার পর নারকেলগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব। যেহেতু নারকেলের মালার গায়ে অনেক নোংরা থাকে, তাই খুব ভালোভাবে নারকেলগুলো ধুয়ে নিতে হবে। সবকটা নারকেল ধুয়ে তুলে নিয়েছি। এখন একটা বটির সাহায্যে নারকেলগুলো কেটে নেব। কিভাবে কাটবো একটু দেখুন। এই যে ওপরের লাল অংশটা আছে নারকেলে, পুরো লাল অংশটা ফেলে দেব। লাল অংশটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সবকটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নারকেলগুলো আর একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জল থেকে নারকেলগুলো তুলে নিচ্ছি। এখন এই নারকেলটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে খুব সুন্দরভাবে নারকেলটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম কোড়ানোর ঝামেলা ছাড়ে নারকেলটা কত সুন্দরভাবে কোড়ানো হয়ে গেছে। এইভাবে নাড়ু বা সন্দেশ বানালে তো নাড়ু বা সন্দেশগুলো কিন্তু একদমই সাদা ধপধপে হবে। এখন এই কোড়ানো নারকেলটা একটা বাটি মেপে নিয়ে নেব। অবশ্যই করে কোড়ানো নারকেলটাকে একটা বাটিতে বা কাপ করে মেপে নিতে হবে। এখানে দেখুন আমার এক বাটির একটু কম কোড়ানো নারকেলটা হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব যেই বাটি মেপে আমি নারকেলটা নিয়েছিলাম, সেই বাটি মেপে হাফ বাটিরও একটু কম আতপ চালের গুঁড়ো। এটা শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে যেই চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েও এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। এখন মিডিয়াম আঁচে একটু চালের গুঁড়োটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে আতপ চালের গুঁড়োটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন খুব একটা বেশি ভাজার দরকার নেই। আতপ চালের গুঁড়োটা কিন্তু কোনোভাবে যেন লাল হয়ে না যায়, সেদিকে খুবই খেয়াল রাখতে হবে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন চালের গুঁড়িটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চালের গুঁড়োটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। যতটা কোড়ানো নারকেল নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি চিনি। এরপর মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে চিনি শিরার মধ্যে একটা চটচটে ভাব আসে। বেশ কিছুক্ষণ নারকেলটাকে অনবরত নাড়াচাড়া করেছি চিনির সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমুল দুধ। আমুল দুধ দিলে সন্দেশগুলো খেতে খুবই সুন্দর হবে। প্রথমে 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আবার 1 চামচ দেব।
2 চামচ আমুল দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, সন্দেশগুলো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আরও কিছুক্ষণ নারকেলটাকে জাল করে নিচ্ছি মিডিয়াম আঁচে। আরও 5 মিনিটের মতো নারকেলটাকে জাল করে নিয়েছি। এখন দেখুন হাত দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে একটা চটচটে ভাব নারকেলের মধ্যে চলে এসেছে। এখন এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আতপ চালের গুঁড়োটা, তবে একেবারে না দিয়ে অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। যদি একেবারে সব চালের গুঁড়িটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে না, তাই এখানে অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। সব চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না খুব ভালোভাবে নারকেলের এই ডোটা কড়া থেকে ছেড়ে যায়। এখন দেখুন নারকেলটাকে অনবরত নাড়াচাড়া করাতে কড়া থেকে কত সুন্দরভাবে উঠে গেছে। সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সন্দেশটাকে দেখুন যেই থালাতে রাখবো সেই থালার মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু ঘি মেখে রেখেছিলাম, সেই থালার মধ্যে দিয়ে দেব। এখন একটা ক্যাচেলার দিয়ে খুব সুন্দরভাবে সন্দেশটাকে সেট করে দেব আর চারিদিকটা সমান করে দেব। সন্দেশটাকে ক্যাচেলার দিয়ে খুব ভালোভাবে সমান করে নেওয়ার পর একটা চৌকো সেট দিয়ে দিয়েছি। দেখুন এখন এই সন্দেশটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নিতে হবে। এখন আমি সন্দেশটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। নারকেলের সন্দেশটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চারদিক একটু সমান করে কেটে নেব। নারকেলের সন্দেশটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। সন্দেশটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এই দিকে কোনা করে একটা পিস কেটে নেব। প্রত্যেকটা সন্দেশের এরকম কোনা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সন্দেশের পিস এরকম কোনা করে কেটে নিতে হবে। প্রত্যেকটা সন্দেশের পিস এরকম কোনা করে কেটে নেওয়ার পর সন্দেশের গায়ে একটা ডিজাইন করে দেব। ছুরির উল্টো সাইড দিয়ে দেখুন এইভাবে কেটে কেটে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন। প্রত্যেকটা সন্দেশের গায়ে এইরকমভাবে ডিজাইন করে দিচ্ছি।
কোনো রকমভাবে নারকেল কোড়ার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের এই নারকেলের রেসিপি। আপনারা এই রেসিপিটিকে নারকেলের সন্দেশ বলেও ভাবতে পারেন। এখন দেখুন নারকেলের সন্দেশগুলো কতটা সুন্দর লাগছে। একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেছে। যাদের কাছে মনে হয় নারকেল কোড়া একটা ঝামেলার কাজ, তারা এইভাবে নারকেলটাকে কুড়ে সন্দেশ কিংবা নাড়ু বানিয়ে খেতে পারেন। আজকের এই সন্দেশ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।